এফবিআই এর ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমাদের দুর্নীতি দমন কমিশনে আজকে এসেছেন। ইনফ্যাক্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আর এই সৌজন্য সাক্ষাৎটি হয়েছে আমাদের মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইংয়ের উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি, তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। একটি বিষয় হচ্ছে যে আমরা যেটি জানতে পেরেছি এখানে মানি লন্ডারিং ইস্যুতে বিশেষ করে অর্থ পাচার রিলেটেড কিছু বিষয়ে কথাবার্তা হয়েছে, তাদের পক্ষ থেকেও সহযোগিতার এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। তো আপনি জানেন যে অর্থ পাচার রিলেটেড ইস্যুটা মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও বলেছেন যে যারা পাচারের টাকাগুলো ফেরানোর জন্য সরকারও নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং তার একটি বড় রোল প্লে করতে পারে দুর্নীতি দমন কমিশন। তো সেই বিষয়ে আপনার বক্তব্যটা আসলে কি? পাচারের টাকা ফেরানোর ক্ষেত্রে আপনাদের চেষ্টা আছে কিনা, এইসব এফবিআই সহ অন্যান্য সংস্থাগুলোর আপনারা সহযোগিতা নেবেন কিনা? মানি লন্ডারিংয়ের ইস্যুটা তো আসলে দুর্নীতি দমন কমিশনের নতুন ইস্যু নয়, অ্যাকচুয়ালি সবসময়ই হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহযোগিতা নিবে। আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা? গতকাল অর্থ উপদেষ্টাও বলেছেন যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুদক আসলে কি ধরনের কার্যক্রম নিচ্ছে? দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিংয়ের কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। আর ওইভাবে এখনও শুরু হয়নি, প্রয়োজন হলে সেটা করা হবে ভবিষ্যতে। সাবেক প্রধানমন্ত্রী একজন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকর টাকা দুদক ফিরিয়ে এনেছিল তখন, আর রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আপনারা আসলে এখন হাত গুটিয়ে থাকবেন না, আসলে যে একটা স্ট্রংলি আপনারা বিষয়টা দেখবেন? হাত গুটিয়ে কেন থাকবে? দুদকের কার্যক্রম অবশ্যই চলমান আছে এবং কার্যক্রম চলবে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে সরকার টাস্ক ফোর্স গঠন করছে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে, সেখানে দুদকের একটা পার্ট রয়েছে, সেখানে দুদকের ভূমিকাটা কি হবে বা ইতিমধ্যে আপনাদেরকে ডেকেছে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। না, এই ব্যাপারে এখনো আমরা এরকম কোনো পাইনি। টাস্ক ফোর্সের গঠনটা কিভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেয়া থাকবে আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই আমরা পালন করব। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। টাস্ক ফোর্সের গঠন কাঠামোটা কিভাবে হয়েছে সেটা আমাদের কাছে এখনো আসেনি, পাইনি। আলোচনা হয়েছে কিনা কিংবা বন্ধ করার কিন্তু কোনো উদ্যোগ আসলে আমরা দেখি না। মানে সবাই আনার কথা বলছে, বন্ধ করার জন্য উদ্যোগ আসলে এখন কি কি পরিকল্পনা করছে এবং এফবিআই এর কাছে আপনারা কোনো সহায়তা চাইছেন কিনা, তারা কোনো সহায়তা করবে? এ ব্যাপারে এখনো পর্যন্ত ওইভাবে অ্যাকচুয়ালি কোনো এরিয়া বা কার্যক্রম করে না, তবে এগুলি সবই চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আর টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন, এবং আশা করি যে এগুলি মানে সাকসেসফুলি যদি ফাংশনিং হয় এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। ধন্যবাদ। জিএফআই বলছে যে বাংলাদেশে গত 15 বছরে 12 লাখ কোটি টাকার মতো পাচার হয়েছে। তো 15 বছরে দুদকে 1 কোটি টাকা ছাড়া আমরা কারো টাকায় আনার বিষয়ে দেখলাম না এবং ঠেকানোর বিষয়েও দেখলাম না। তাহলে দুদকের যে দায়িত্বটা ছিল সেখানে কি দুদক ফেল করেছে? আমি অবশ্যই বলবো কখনোই ফেল করে নাই। একটি প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কেন ফেল করবে?
আপনারা জানেন এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান এটা, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যে সব কান্ট্রিতে পাচার হয়ে থাকে টাকা, সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। হ্যাঁ, ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। তারপরে MLR এর মাধ্যমে করা হচ্ছে। MLR এর মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় এ পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে। তো আমি মনে করি যে এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে, এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে বা মেকানিজম ডেভেলপ করবে যে যে সিস্টেমে চলছে এর থেকে অন্য কোনো সিস্টেম করা যায় কি না, সেগুলি নিয়ে চিন্তাভাবনা অবশ্যই চলছে। আশা করছি একটি আমরা ইতিবাচক ফলাফল পাবো। ধন্যবাদ। মোট কথা হচ্ছে যে আপনার নানামুখী পদক্ষেপ আছে দুদকের পাচার নিশ্চয়ই। অর্থ ফেরাতে, সেটা যদি এক কথা যদি বলতেন, মানে সেগুলি এই মুহূর্তে এখনো বলা যাচ্ছে না, কারণ একটা হচ্ছে মানে মনে করেন লিপিবদ্ধ হওয়া বা ডকুমেন্ট আকারে হওয়া, এটা চিন্তা ভাবনা করা হচ্ছে। প্ল্যানটা তো চট করে এখনই বলা একটু ডিফিকাল্ট, তাই না? আমেরিকান একটা সংস্থা, জি তো টাকা পাচারের জন্য 35টা দেশে কথা বলছে। না, 35টি MLR এর মাধ্যমে আমাদের ইতোমধ্যে আমরা পেয়েছি। বাকি দেশগুলোর সাথে কবে নাগাদ কথা বলবেন এবং তারা না, ওগুলি তো হয়েছে, MLR তো চলেই গেছে। FBI মতো তারা কি আবার আসবে এরকম কোনো তাদের সাথে কি নিশ্চয় meeting হচ্ছে? না, এই বিষয়গুলি আসলে এইভাবে এখনই বলা যাচ্ছে না। ধন্যবাদ। অন্য একটা বিষয়ে একটু জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আপনারা একের পরে কোনো সন্ধানের সিদ্ধান্ত নিচ্ছেন। এটি আসলে কতটা মানে যৌক্তিক হচ্ছে? অনেকে বলছেন যে লোক দেখানো কিনা, আপনারা আসলে কি বলছেন? আচ্ছা, এই ধরনের প্রশ্ন বোধহয় এর আগেও কয়েকবার করা হয়েছিল, আমি চেষ্টা করেছি আপনাদের উত্তর দিতে। সেটি হচ্ছে লোক দেখানো কাজ কেন হবে? এত বড় একটি প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে তো একটা দায়বদ্ধতা আছে, তাই না? সেখানে লোক দেখানো কোনো কাজ হয় না। আর যা কিছু হয় মনে করেন বিজ্ঞ আদালতের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু হয়। ঠিক আছে, ধন্যবাদ।